হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি বনিয়ামিন। আমি আজকে চলে এলাম লিভভিউ মিউজিয়ামে। শুরুতেই বলা ভালো যে এখানে টিকিট আপনি ওয়েবসাইটের মাধ্যমে আগে কেটে নিলে আপনার বেশি সময় লাগবে না। সিরিয়ালে দাঁড়ালেই আপনি জাস্ট ওয়েবসাইটের যে টিকিটটা কেটেছেন সেই ফটোটা দেখালেই আপনি ঢুকতে পারবেন। আর তারা চেক আপ করবে হচ্ছে ভিতরে গেলে। যখন আপনি মোনালিসার কক্ষে যাবেন তার শুরুতে আপনি ওটি দেখাতে হবে, তারা স্ক্যান করে দেখবে যে এটা লিগেল কি না। নর্মালি বড়দের জন্য টিকিট প্রাইস হচ্ছে 32 ইউরো, 32 ইউরো। তো যারা আপনার 18 বছরের নিচে যারা আছেন তাদের জন্য টিকিট সম্পূর্ণ ফ্রি। যদিও আপনার ফ্রান্সের রেসিডেন্ট পারমিট থাকতে হবে। আপনি যদি ফ্রান্সের বাসিন্দা হন, সেই ক্ষেত্রে 18 বছরের বয়সের নিচে হন, তাহলে আপনার টিকিট ফ্রি থাকবে। আমি এসেছিলাম এখানে মোনালিসার ফটোটা সামনাসামনি নিজের চোখের সামনে দেখার জন্য, কারণ ছোটোবেলা থেকেই বইয়ে পড়েছি, আশেপাশে অনেক মানুষের কাছে শুনেছি যে লিওনেল দা ভিঞ্চি এটাই হবে হয়তো। লিওনেল দা ভিঞ্চির একদম এমন একটি আর্ট যেটা হচ্ছে মোনালিসা অক্ষত অবস্থায় ছিল, অক্ষত না, পূর্ণতা অবস্থায় ছিল। যেমন কিছু কাজ বাকি ছিল, বাকি রেখেই সে মারা গিয়েছিল। তো বাকি কাজটা পূর্ণ করেছিল যে তার সার্গিতরা, যেমন তার স্টুডেন্টসরা এটা পূর্ণ করেছিল। আর এটা এমন একটি রহস্যময় ফটো যেটা অনেকে বলেছে যে কেউ কেউ নাকি দেখেছে মোনালিসা হাসতেছে, কেউ কেউ দেখছে যে মোনালিসা কষ্টে আছে, যেমন মন খারাপ তার, এরকম অনেকে দেখছে। অবশ্য আমার ধারণা মতে যার মন যেরকম ছিল সে যখন যেইভাবে তাকাইছে মোনালিসার দিকে সে ওই অবস্থাতেই দেখছে। যেমন আপনার যদি মন খারাপ থাকে, তখন মন খারাপ অবস্থায় যদি মোনালিসার দিকে তাকান সামনাসামনি, তখন আপনি দেখবেন যে মোনালিসার মন খারাপ। আপনি যখন হাসি খুশি থাকবেন, মন ভালো, তখন দেখবেন যে মোনালিসার ফেসের দিকে দেখবেন যে মোনালিসার মনটাও ফ্রেশ। আমার ধারণা আর কি এরকমটা। কিন্তু আমি যখন গিয়েছিলাম, আমি তখন ফার্স্ট টাইম গিয়েছিলাম, তো অত কিছু বুঝি নাই। আর মোনালিসা কোন কক্ষে আছে সেইটাও খুঁজতে আমার অনেকক্ষণ সময় লাগছে, কারণ হচ্ছে আমি এখানকার ভাষা বুঝি না, এখানকার লেখা ওলট পালট ছিল। তারপর আশেপাশের যে সিকিউরিটি গার্ড ছিল তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে আমি লাইন খুঁজে পেয়েছি। তো লাইন খুঁজে পাওয়ার পরে এই লাইনে আমি যাচ্ছিলাম, তো এই লাইনে যাওয়ার পরে অনেক কিছু সামনে দেখছি, যেমন অনেক মূর্তি ছিল, যেগুলো অনেক ঐতিহাসিক মূর্তি, যেগুলো আমার চোখে পড়েছে। তো এইগুলো আমি কিছুই জানি না। আমি শুধু চিনি একটাই, লুভরে মিউজিয়ামের, এটাও নাকি ঐতিহাসিক একটা মূর্তি যেটার মাথা নাই। তো আমি একটা জিনিসই দেখতে গেছি, মোনালিসার ফটো, কারণ এইটাই ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস একটি ফটো পুরো বিশ্বের ভেতরে। তো যেই কারণে আমি এই দৃশ্যটা দেখার জন্যই, এই ফটোটা দেখার জন্যই জাস্ট আমি লুভরে মিউজিয়ামে গিয়েছি। আমি এখন খুঁজতেছি মোনালিসার সেই ফেমাস, সেই ঐতিহাসিক ফটোটাই খুঁজতেছি। শুধু অনেক খোঁজাখুঁজি করছি, অনেক দিকে গেছি, এইদিকে ওইদিকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি। সিকিউরিটি গার্ডরা আমাকে বলে দেওয়ার পরও আমি খুঁজে পাচ্ছিলাম না। তারা আমাকে লাইন দেখাইছে, আমি সেই লাইন অনুযায়ী গেছি, ওই লাইনেই গেছি, কিন্তু আমি তারপরও খুঁজে পাচ্ছিলাম না। তারপরও আমি অনেক ট্রাই করলাম। আমার কাছে যখনই কোনো কক্ষে ঢুকলাম তখনই আমার কাছে মনে হচ্ছিল যে হয়তোবা আমি এসে পড়েছি, হয়তোবা এই সামনেই পাবো। তাও অনেক ট্রাই করার পরও খুঁজে পাচ্ছিলাম না। সেই ক্ষেত্রে দেখলাম যে বেশিরভাগ মানুষ যেই দিকে যাচ্ছে আমি ওই দিকে যাওয়ার ট্রাই করতেছিলাম। তো আমি দেখলাম যে সামনের দিকে যাই, সামনের দিকে হয়তোবা থাকবে। আবারও একটা মানুষকে জিজ্ঞাসা করেছিলাম, তখন সে বললো যে মোনালিসা সামনে ছিল। তারপরে ওই যে সামনে একটি বাম সাইডে যে রুমটা ছিল, মানে বামের দিকে
এই যে এই দিকে, যদি এই দিকটাই হচ্ছে মোনালিসার কক্ষ ছিল। তো যখন সবাই দেখতেছি যে সবাই এই লাইনে যাচ্ছিল, তখন আমিও তাদের পিছনে পিছনে আমি যাচ্ছিলাম। তো মূলত এই যে সামনে একটি ফটো মোনালিসার, যে এই যে ফটোটা, এই ফটোটা দেখার পরে আমি কনফার্ম হলাম যে সামনে মোনালিসা ফটোটা দেখতে পাবো। তারপরে আমি সামনে আগাতে থাকলাম, আগাতে আগাতে অনেক আশেপাশে অনেক দৃশ্য দেখলাম, মানে অনেক ছবিগুলো দেখলাম, আর্ট দেখলাম, যেখানে বেশিরভাগ দেখবেন যে অশ্লীলতা দিয়ে ভরা, যেমন উলঙ্গ ফটো, উলঙ্গ মেয়ে, উলঙ্গ ছেলে, এরকম অনেক ফটো ছিল, যেদিকে না তাকানোটাই বেটার মনে করি। তো যাই হোক, আমি অবশেষে মোনালিসার সেই কক্ষ খুঁজে পেয়েছি। এখন সেখানে প্রবেশ করতেছি। দেন হচ্ছে আমি দেখাবো, ওই যে সামনে দেখা যাচ্ছে একদম সোজা একটা কালো বোর্ডের মাঝখানে একটি ফটো, ওই দিকে এই যে মোনালিসার ফটো, এইখানে হচ্ছে মোনালিসার ফটো। তো ওইখানে এটার সামনে যাওয়াটাও এতটা সহজ ছিল না, কারণ অনেক ভিড় ছিল, সবাই সিরিয়ালে দাঁড়ায় ছিল, মানে সবাই ভিড় করে দাঁড়াচ্ছিল যে ওটা সামনে গিয়ে সবাই ছবি তুলবে। যেহেতু আমি একা গেছিলাম, আমি একটু ট্রাই করছিলাম যে সাইড দিয়ে যাওয়ার, সাইড দিয়ে গেলে হয়তো বা সামনে দিয়ে দেখতে পারবো, কিন্তু সাইড দিয়ে দেওয়া ছিল, কি বলে এটা, বেড়া টাইপের কিছু একটা দেওয়া ছিল। তো যেই কারণে আমি সাইড দিয়ে যাইতে পারিনি। তা আমারও সবার মতো ওয়েট করতে হচ্ছিল, মানুষের ভিড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতে হচ্ছে যে সামনে যাবে যারা ছবি তুলবে, ছবি তুলে তারপরে সাইড দিয়ে ওই সাইড দিয়ে চলে যাবে, মানে ডান সাইড দিয়ে চলে যাবে। আমি ওয়েট করতেছিলাম, আমি শুধু জাস্ট সামনাসামনি গিয়ে একটু দেখবো, দেখার পরে তারপর আমি চলে যাব, এতটুকু। তো ওয়েট করতেছিলাম অনেকক্ষণ। এখানে গেলে আপনি ওয়ার্ল্ডের অনেক মানুষকে দেখতে পাবেন, এশিয়ান দেখবেন, ইউরোপিয়ান দেখবেন, আফ্রিকান দেখবেন, আরও অনেক জায়গার মানুষ দেখবেন, আমেরিকান দেখবেন। তো এখানে অনেক দেশ থেকে অনেক মানুষ আসে জাস্ট এটা দেখার জন্য। তো আমি জাস্ট ওয়েট করতেছিলাম কখন মোনালিসাকে সামনাসামনি একটু দেখব। তো ওয়েট করতেছি, পাশাপাশি দেখতেছি যে আশেপাশে কি আছে। আমি অবশ্য দাঁড়িয়ে ওয়েট করতেছিলাম, তো আমার কাছে অনেক বোরিং ফিল হয়েছিল, তাই একটু বের হয়ে আশেপাশে একটু ভিডিও করলাম। তো যদিও আমি একা গিয়েছিলাম, যে কারণে আমি অনেক কিছুই জানি না, ফার্স্ট টাইম গেছিলাম একা। তো আমি ওয়েট করার পরে আমি সামনাসামনি যেহেতু দেখতে পারিনি, তাই আমি বের হয়ে গিয়েছিলাম। যদিও ফাঁকি দিয়ে একটু ভিডিও করেছিলাম জুম করে, ততটুকু একটু দেখাইলাম। তারপর এখন বের হয়ে যাচ্ছি। এখানে অনেক ফেসের অনেক ফটো দেখলাম। তো আপনি এখানে গেলে অনেক কিছু দেখতে পাবেন। এখন আমি বাইরে চলে এসেছি, এখন বাইরের কিছু দৃশ্য দেখাবো। তো আমি রাস্তার ওই পাশ থেকে ঢুকেছিলাম এবং রাস্তার এই পাশ থেকে আমি বের হয়েছি। তো বাইরের কিছু দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে। তো এই হচ্ছে আপনার বাইরের দৃশ্যটা, খুবই অসাধারণ। আপনার পুরো এরিয়াটা জুড়ে আপনার এই লুভ্র মিউজিয়াম। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি আমি যতটুকু ইনফরমেশন দেখে জানতে পেরেছি, সেই ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি সবাই কিছু না কিছু জানতে পেরেছেন, যারা একদমই নতুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব, বা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক দিয়ে, ফলো দিয়ে পাশে থাকবেন। এবং কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।